আমি তো রাস্তায় যেটা দেখতে পাচ্ছি, মানুষ উৎসবে ফিরছে। প্রত্যেকটা জায়গায় কেনাকাটি চলছে উৎসবের জন্যে, মানুষ উৎসবের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে। আপনি হয়তো যে অংশটাকে দেখেছেন সেটা হয়তো খুব সীমিত অংশ, যারা গরিব মানুষদের নিয়ে চিন্তিত নয় সেই অংশ। আর একটা অংশ হচ্ছে নাস্তিকদের অংশ। নাস্তিক বলতে আপনারা বোঝেন, সিপিএমদের কথা বলছি। এখন বললেই বলবে আমাদের নাস্তিক বললো কেন। না, আমি তো বলছি না, সিপিএম যেই মার্ক্সকে ফলো করে তার কথা হচ্ছে রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ দি মাসেস, মানে ধর্ম নাকি জনগণের অফিম বলা হয়েছে, অফিম বলা হয়েছে ধর্মকে। তো যারা নাস্তিক, যারা ধর্ম প্রমোট করে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তাদেরকে ছোট করছি না। কিন্তু তাদের কোনো অধিকার নেই, যারা ধর্ম মানে, যারা পুজোতে বিশ্বাসী, তাদের থেকে সেই অধিকার কেড়ে নেওয়া। দ্বিতীয়ত, যারা দাঙ্গাবাজ, এই বিজেপি, যারা মা দুর্গাকে মানতে পারে না। দিলীপ ঘোষের বক্তব্য আমরা ভুলে যাইনি, মা দুর্গাকে নিয়ে কি বলা হয়েছিল। আমরা ভুলে যাইনি উত্তরপ্রদেশে কিভাবে বাঙালিদেরকে দুর্গাপুজো করার পারমিশন দেওয়া হয়নি। তা এদের তো আপত্তি থাকবেই পুজো নিয়ে, বিজেপি সিপিএমের। দেখুন, আমরা কেন বলছি উৎসবে ফিরতে, আগে এটা বুঝতে হবে। আমরা সবাই বিচারও চাই, বিচারের সাথে উৎসবও চাই, এবং ফুচকাওয়ালা থেকে শুরু করে বেলুনওয়ালা, রিক্সাওয়ালা, সবার মুখে হাসিও চাই। কেন এই কথা বলছি? দেখুন, আমার আপনার কাছে বা সিপিএমের বড় বড় নেতা, বিজেপির বড় বড় নেতার কাছে পুজোটা একটা উৎসব হতে পারে, কিন্তু গরিব মানুষের কাছে পুজো একটা উৎসব নয়। গরিব মানুষের কাছে পুজোটা হচ্ছে গোটা বছরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পিরিয়ড, সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, যেই সময়ের উপরে নির্ভর করে, যেই অর্থনীতির উপরে নির্ভর করে, যেই ব্যবসার উপরে নির্ভর করে তাদের গোটা সংসার, বছরের সংসার চলে। এটা বুঝতে হবে। আমি আপনি হয়তো পুজোর দিনে, বা শতরূপ ঘোষ হয়তো পুজোর দিনে, বা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী হয়তো পুজোর দিনে নতুন নতুন জামা পরে প্যান্ডেল দেখতে বেরিয়ে যায়, বা কেউ গণশক্তির বুক স্টলে গিয়ে বসে থাকে, বা কেউ বিজেপির বুক স্টলে গিয়ে বসে থাকে, বা কেউ ঘুরে বেড়ায়, কেউ রেস্টুরেন্টে খায়। কিন্তু একটা গরিব বিক্রেতা, সে কিন্তু 24/7 পুজোর সময় তারা ঘুমায় না, সারা রাত থেকে শুরু করে সকাল অবধি তারা কিন্তু বিক্রি করে জিনিসপত্র। কেন করে? তাদের বাড়িতে সংসার আছে বলে। তাদের কাছে হয়তো আমাদের মতো সেই পরিমাণের টাকা নেই যে তারা উৎসব পালন করবে। পুজোটা তাদের জন্য হচ্ছে একটা মেন সোর্স অফ ইকোনমি থ্রু আউট দি ইয়ার। গোটা বছরের মধ্যে আমি মনে করি পুজো গরিব বিক্রেতা, গরিব ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সময়। ব্যবসা করার সময় যেই সময়ের উপরে নির্ভর করে তারা গোটা বছরে নিজেদের পরিবারের খরচা চালায়। তাই আমি মনে করি আমার আপনার, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যে কোনো নেতার, যে কোনো বড় মাথার কারোর অধিকার নেই মানুষের থেকে তার রোজগারের অধিকার কেড়ে নেওয়া। আমাদের কারোর অধিকার নেই কোনো গরিব ফুচকাওয়ালা থেকে তার রোজগারের অধিকার কেড়ে নেওয়া। শতরূপ ঘোষ থেকে শুরু করে সিপিএমের যত বড় বড় নেতা আছে, মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে যত বড় বড় নেতা আছে, তারা যদি বলে যে উৎসবে আমরা ফিরছি না, তাহলে আমি তাদেরকে বলবো আগে তাহলে সেই গরিব বিক্রেতাদের গোটা বছরের ফিনান্সিয়াল, অর্থনৈতিক দায়িত্ব তারা নিক, তারপর তারা এই বার্তাটা ঠিক। আর যদি না দিতে পারে তাহলে চুপ করে থাকুন, গরিব মানুষের পেটে লাথি মারবেন না।